আপনার সম্পর্কে এমন একটি কথা আগুনের মতো ছড়িয়ে পড়েছে, আর সেই কথাই আজ আপনাদের শত্রুদের মনে তৈরি করেছে তীব্র আতঙ্ক। কিন্তু জানেন কি, সেই কথাটা আসলে কি? আজ যে বার্তাটা আপনি শুনতে যাচ্ছেন সেটা শুধু কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব যখন কারো জীবনে পরিবর্তনের সূচনা করে, তখন তার চারিপাশে এক অদ্ভুত শক্তির তরঙ্গ তৈরি হয়। সেই শক্তি শুধু আপনাকে নয়, আপনার চারিপাশের মানুষদেরও প্রভাবিত করে। আপনার সম্পর্কে এখন যে কথা ছড়িয়ে পড়েছে সেটা হলো আপনি আর আগের মতো নেই। হ্যাঁ, আপনি বদলে গেছেন। আপনার চিন্তাভাবনা, আপনার আত্মবিশ্বাস, আপনার নীরব শক্তি সব কিছুই এখন অন্যরকম। যারা একসময় আপনাকে ছোট করে দেখত, যারা ভাবতো আপনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না, তারা আজ আপনার এই পরিবর্তন দেখে ভয় পাচ্ছে। কারণ তারা জানে, আপনি যদি একবার নিজের শক্তি বুঝে যান তাহলে আপনাকে আর কেউ থামাতে পারবে না। এই ভয়টা আসলে আপনার বিরুদ্ধে নয়, এই ভয়টা আপনার উন্নতি, আপনার সম্ভাবনা আর আপনার জাগ্রত আত্মার প্রতি। মহাবিশ্ব আজ আপনাকে একটি স্পষ্ট সংকেত দিচ্ছে। আপনি সঠিক পথে আছেন, আপনার ভেতরের শক্তি জেগে উঠেছে, এবং এই কারণেই কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, কিছু সম্পর্ক হঠাৎ বদলে যাচ্ছে, আর কিছু মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করেছে। মনে রাখবেন, যখন আপনি নিজের আলো জ্বালান তখন অন্ধকার নিজে থেকেই সরে যায়। আপনাকে কারো সাথে লড়াই করতে হবে না, কারো সামনে নিজেকে প্রমাণ করতে হবে না। আপনার কাজ শুধু একটাই, নিজের পথ ধরে এগিয়ে যাওয়া, নিজের শক্তিকে আরও দৃঢ় করা এবং নিজের ভেতরে সেই আগুনকে কখনো নিভতে না দেওয়া। মহাবিশ্ব বলছে, আজ যারা আপনাকে ভয় পাচ্ছে কাল তারা আপনাকেই সম্মান করবে। আজ যারা আপনার বিরুদ্ধে কথা বলছে কাল তারাই আপনার নাম উচ্চারণ করবে শ্রদ্ধার সাথে। মহাবিশ্ব আপনাকে থামানোর জন্য নয়, আপনাকে উঠিয়ে দেওয়ার জন্য কাজ করছে। হে প্রিয় আত্মা, আপনার সম্পর্কে এমন একটি কথা ছড়িয়ে পড়েছে যা শুধু গুজব নয়, এটা একটি সংকেত, একটা পরিবর্তনের সংকেত যা আপনার শত্রুদের ভিতর অস্থিরতা তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই পরিবর্তনটা নিজেই বুঝতে পারছেন? একটা সময় ছিল যখন আপনি চুপ থাকতেন, নিজেকে লুকিয়ে রাখতেন, নিজের শক্তিকে নিজেই সন্দেহ করতেন। কিন্তু ধীরে ধীরে অজান্তেই আপনি বদলাতে শুরু করেছেন। আপনি আর সবার মতো প্রতিক্রিয়া দেন না, আপনি আর প্রতিটা কথায় আঘাত পান না। আপনি নীরব হয়েছেন কিন্তু দুর্বল নন। আপনি একা হয়েছেন কিন্তু ভেঙে পড়েননি। এই নীরব পরিবর্তনটাই আজ মানুষের চোখে পড়ছে। কেন ভয় পাচ্ছে তারা? যারা একসময় আপনাকে নিয়ন্ত্রণ করতে পারত তারা আজ বুঝতে পারছে আপনি আর তাদের হাতে নেই। আপনি এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন, আপনি এখন না বলতে শিখেছেন, আপনি এখন নিজের মূল্য বুঝতে শুরু করেছেন। আর এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর তাদের জন্য, কারণ একজন সচেতন মানুষকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, একজন আত্মবিশ্বাসী মানুষকে কেউ ভাঙতে পারে না। তাই আপনার সম্পর্কে তারা বলছে ও বদলে গেছে, ও এখন আগের মতো নেই। কিন্তু আসলে আপনি খারাপ হননি, আপনি শুধু সচেতন হয়েছেন। মহাবিশ্ব কখনো হঠাৎ করে কাউকে শক্তিশালী বানায় না। প্রথমে সে আপনাকে ভাঙে, তারপর আপনাকে একা করে, তারপর আপনাকে নিজের সাথে পরিচয় করায়। আপনার জীবনে যে কষ্টগুলো এসেছে, যে মানুষগুলো আপনাকে ছেড়ে গেছে, সেগুলো শাস্তি ছিল না, সেগুলো ছিল প্রস্তুতি। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা কোনো কাকতালীয় নয়, এটা আপনার আত্মার জাগরণের ফল। আপনার আসল শক্তি আপনার কথায় নয়, আপনার আসল শক্তি আপনার উপস্থিতিতে। আপনি যখন কোনো জায়গায় যান, কিছু মানুষ অস্বস্তি বোধ করে, কারণ তারা আপনার ভেতরের শক্তি অনুভব করে। আপনি কারোর সাথে লড়াই করছেন না কিন্তু তবুও আপনি জিতছেন। আপনি কিছু প্রমাণ করছেন না কিন্তু তবুও মানুষ বুঝে যাচ্ছে আপনি আলাদা। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যদি আবার পুরনো অভ্যাসে ফিরে যান তাহলে সব কিছু থেমে যাবে। তাই নিজের শক্তিকে ছোট করে দেখবেন না, কারো অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে কখনো সন্দেহ করবেন না। মনে রাখবেন, আপনি সেই পথেই হাঁটছেন, সেটা সবার জন্য নয়, এটা শুধুই তাদের জন্য যারা নিজের ভাগ্য নিজেই গড়ে।
আজ আপনার সম্পর্কে যে কথা আগুনের মতো ছড়িয়েছে সেটা কোনো গুজব নয়, সেটা আপনার শক্তির প্রতিধ্বনি। আজ যারা ভয় পাচ্ছে কাল তারাই আপনার সাফল্যের গল্প বলবে। মহাবিশ্ব বলছে আপনি থামার জন্য জন্মাননি, আপনি জ্বলার জন্য জন্মেছেন। আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি, আর এই পৃথিবী খুব শীঘ্রই সেটা বুঝতে চলেছে। আপনার সম্পর্কে এমন একটি কথা ছড়িয়ে পড়েছে যা শুধু একটা সাধারণ কথা নয়, এটা একটা আগুন, একটা শক্তি, একটা পরিবর্তনের সংকেত। আর আশ্চর্যের বিষয় হলো এই কথাটাই আজ কিছু মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন সেই কথাটা আসলে কি? আজকের এই ভিডিওটি আপনার জন্যই, কারণ আপনি যদি এটা শুনে থাকেন তাহলে বুঝবেন আপনার জীবনে কিছু বড় পরিবর্তন শুরু হয়ে গেছে। একটা সময় ছিল যখন আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতেন, মানুষের কথায় ভেঙে পড়তেন, নিজের শক্তিকে চিনতেই পারতেন না। কিন্তু আজ আপনি আগের মতো নেই। আপনি চুপচাপ হয়ে গেছেন, কিন্তু সেই চুপচাপের ভেতরে আছে এক ভয়ঙ্কর শক্তি। আপনি এখন আর প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেন না, আপনি এখন আর সবার কাছে নিজেকে প্রমাণ করতে চান না। এবং এই পরিবর্তনটাই আজ মানুষের চোখে পড়ছে। যারা একসময় আপনাকে নিয়ন্ত্রণ করত, যারা ভাবতো আপনি কখনোই বদলাতে পারবেন না, তারা আজ বুঝতে পারছে আপনি আর আগের সেই মানুষটা নন। আপনি এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন, আপনি এখন নিজের মূল্য বুঝেছেন। আর এই জায়গাটাই তাদের ভয় দেখাচ্ছে, কারণ একজন জেগে ওঠা মানুষকে কেউ থামাতে পারে না, একজন আত্মবিশ্বাসী মানুষকে কেউ ভাঙতে পারে না। তাই তারা বলছে ও বদলে গেছে, ও এখন অন্যরকম। কিন্তু সত্যিটা হলো আপনি শুধু নিজের আসল রূপে ফিরে এসেছেন। মহাবিশ্ব কখনো কাউকে হঠাৎ শক্তিশালী করে না। প্রথমে সে আপনাকে ভাঙে, তারপর একা করে, তারপর শেখায় আপনি আসলে কি। আপনার জীবনে যে কষ্ট এসেছে, যে মানুষগুলো আপনাকে ছেড়ে গেছে, সেগুলো কোনো শাস্তি ছিল না, সেগুলো ছিল প্রস্তুতি। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার আত্মার জাগরণ। আপনার আসল শক্তি আপনার কথায় না, আপনার আসল শক্তি আপনার উপস্থিতিতে। আপনি কিছু না বললেও মানুষ আপনার শক্তি অনুভব করে। আপনি কারোর সাথে লড়াই করছেন না, তবুও আপনি জিতছেন। আপনি কিছু প্রমাণ করছেন না, তবুও মানুষ বুঝে যাচ্ছে আপনি আলাদা, এবং এই আলাদাটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এখন আপনার একটাই কাজ, নিজেকে আর ছোট করবেন না, কারো অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না, নিজের পথ থেকে সরে যাবেন না, এবং কখনো নিজের শক্তিকে সন্দেহ করবেন না। মনে রাখবেন, এই পথটা সবার জন্য নয়, এটা শুধু তাদের জন্য যারা নিজের ভাগ্য নিজেই তৈরি করে। আজ আপনার সম্পর্কে যে কথা আগুনের মতো ছড়িয়ে পড়েছে সেটা কোনো গুজব নয়, সেটা আপনার শক্তির প্রতিধ্বনি। আজ যারা আপনাকে ভয় পাচ্ছে কাল তারাই আপনার নাম শ্রদ্ধার সাথে নেবে। আপনি থামার জন্য জন্মাননি, আপনি জ্বলার জন্য জন্মেছেন। আপনার নীরবতাই আপনার শক্তি, আর খুব শীঘ্রই পৃথিবী সেটা বুঝবে। আপনার সম্পর্কে এমন একটি কথা ছড়িয়ে পড়েছে যা শুধু একটা গুজব নয়, এটা এমন এক সত্য যা শুনে কিছু মানুষ ভেতরে ভেতরে কাঁপছে। আপনি হয়তো এখনও বুঝতে পারেননি, কিন্তু আপনার নীরব পরিবর্তনটাই আজ সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। মানুষ সাধারণত তখনই কথা বলতে শুরু করে যখন তারা কাউকে আর আগের জায়গাটায় দেখতে পায় না। আপনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। একটা সময় ছিল আপনি সব কিছু সহ্য করতেন, সবাইকে খুশি রাখতে চাইতেন, নিজেকে পিছনে রেখে অন্যদের সামনে এগিয়ে দিতেন। কিন্তু এখন আপনি বদলেছেন, আপনি নিজের সীমা তৈরি করেছেন, আপনি নিজের সম্মানকে গুরুত্ব দিচ্ছেন, আপনি চুপ থাকলেও আর দুর্বল নয়। আর এই পরিবর্তনটাই অনেকের কাছে অস্বস্তিকর, কারণ তারা আপনাকে সেই পুরনো জায়গায় দেখতে চায় যেখানে আপনি সহজ, নিয়ন্ত্রণযোগ্য এবং নির্ভরশীল ছিলেন। কেন এখন তাদের মনে ভয় তৈরি হচ্ছে জানেন? এই ভয়টা আপনার বিরুদ্ধে নয়, এই ভয়টা আপনার শক্তির বিরুদ্ধে। যখন কেউ নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে তখন সে আর কারো কথায় ভাঙে না। আপনি এখন মানুষের আচরণ বুঝতে পারছেন, কে সত্যি, কে শুধু সুযোগ নিচ্ছে তা আলাদা করতে পারছেন। আপনি আর সহজে বিশ্বাস করছেন না, এবং এই জিনিসগুলোই আপনাকে অপ্রত্যাশিত করে তুলছে। আর মানুষ সবসময় অপ্রত্যাশিত জিনিসকেই ভয় পায়।
সব পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, কিছু পরিবর্তন হয় ভেতরে, নীরবে, গভীরভাবে। আপনার চিন্তাধারা বদলেছে, আপনার ধৈর্য বেড়েছে, আপনার সহ্য করার ক্ষমতা এখন নিয়ন্ত্রিত শক্তিতে পরিণত হয়েছে। আপনি এখন কম কথা বলেন কিন্তু গভীরভাবে ভাবেন, আপনি এখন কম দেখান কিন্তু বেশি অনুভব করেন, এবং এই নীরব শক্তি আজ আপনার সবচেয়ে বড় পরিচয়। যখন কেউ নিজের আসল সত্তার দিকে এগিয়ে যায় তখন মহাবিশ্ব তাকে পরীক্ষা করে। আপনার জীবনেও তাই হয়েছে। কিছু মানুষ হঠাৎ দূরে চলে গেছে, কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু এগুলো হারানো নয়, এগুলো ছিল ফিল্টার, যাতে আপনি বুঝতে পারেন আপনার জীবনে কে থাকা উচিত আর কে নয়। আপনার শক্তি চিৎকারে নয়, আপনার শক্তি আপনার স্থিরতায়। আপনি এখন ঝড়ের মাঝেও শান্ত থাকতে পারেন, আপনি এখন একা থাকলেও ভেঙে পড়েন না, আপনি নিজেই নিজের নিরাপত্তা, আপনি নিজেই নিজের প্রেরণা, এবং এই জায়গাটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে আবার আগের জায়গায় ফিরে যাওয়া। মহাবিশ্ব বলছে নিজের মূল্য কমাবেন না, কারোর জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না, নিজের এই পরিবর্তনকে ধরে রাখুন, কারণ আপনি এখন যে অবস্থায় আছেন এটা আপনার বহুদিনের লড়াইয়ের ফল। আজ আপনার সম্পর্কে যে কথা আগুনের মতো ছড়িয়েছে সেটা কোনো মিথ্যা নয়, সেটা আপনার জাগ্রত শক্তির পরিচয়। আজ যারা অস্বস্তিতে আছে কাল তারাই আপনাকে উদাহরণ হিসাবে দেখাবে। মহাবিশ্ব বলছে আপনি আর আগের মানুষ নন, আপনি এখন নিজের শক্তির পরিচয়, আপনার নীরবতাই আপনার শক্তি, আর এই শক্তি একদিন সবাইকে অবাক করে দেবে। ধন্যবাদ মহাবিশ্ব।